আপনারা যারা অনেকে আছেন, অনেকে বলেছেন আপু আপনারা কিভাবে ডিম সেটিং দেন বা কিভাবে আপনার ডিম ফোটান সেটা একটু ভিডিও করতে বলেছেন। তো তাদের জন্য এই ভিডিওটা। এই যে দেখুন এগুলো কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা, আর এটা কিন্তু হেসার হেসারে কিন্তু এই ডিমগুলো আমরা রেডি করেছি। আর এগুলো বাচ্চা কিন্তু বের হয়েছে অলরেডি, এগুলো বাচ্চা ফুটে গেছে ডিম থেকে। তো এগুলো বাচ্চা আমরা বিভিন্ন জায়গায় সেল করব। আমরা কিভাবে ডিম থেকে বাচ্চা বের করি বা কিভাবে সেটা হেসার করি সেটা নিয়ে আপনাদের এই ভিডিওটা। আর অরিজিনাল এইগুলো কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যেগুলো দেখছেন। তো আপনাদের একটা অভিজ্ঞতা বা ধারণা হবে যে আমরা ডিমগুলো কিভাবে সেটিং দেই বা কিভাবে আমরা এই ডিম থেকে বাচ্চা ফোটায় সেটা দেখানোর জন্য। তো ভিডিওটা না টেনে কন্টিনিউ করে অনেক কিছু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, মায়া কৃষি খামার থেকে বলছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন যে ট্রেটা দেখছেন এটা হচ্ছে সেটার ট্রে। তো এখানে আমরা ডিমগুলো দেখেন সুন্দরভাবে গুছিয়ে রাখছি। একটু পরে আমরা মেশিনে ঢুকে দেবো, ইনকিউবেটর মেশিনে ঢুকে দেবো। এই ডিমগুলোই কিন্তু আবার বাচ্চা ফুটবে, এখান থেকেই কিন্তু আমরা বাচ্চা পাবো। আপনারা এখানে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন, এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে সেটার আর এই পাশে হচ্ছে হেসার। হেসার আর সেটারের ব্যাপার আছে, সেটা হচ্ছে হেসার থেকে আমরা মানে সেটার থেকে বাচ্চাগুলো হেসারে নিয়ে আসবো, নিয়ে এসে 4-5 দিন রাখি অনেক সময়। তো এই যে দেখুন এটা হচ্ছে আপনাদেরকে একটু দেখায়, আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমাদের সেটার। দেখেন আমরা কিন্তু ডিমগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। এখান থেকে কিন্তু আমরা ডিমগুলা বাচ্চা ফোটাবো। এই যে দেখুন একদম অনেক বড়, আমরা একসঙ্গে কিন্তু 5,000-6,000 বড় বড় মেশিন, যেহেতু 5-6,000 ডিম কিন্তু একবারে দিয়ে। দেখেন এখানে কিন্তু বিশাল বড় মেশিন, আর এখানে কিন্তু অনেকগুলো ডিম কিন্তু একসঙ্গে আমরা সেটিং করেছি এই পাশটাতে দেখতে পাচ্ছেন। আর এই পাশের আমরা কিন্তু সপ্তাহে 2 দিন কিন্তু বাচ্চা বের করি। তো দেখুন এই যে এই পাশটা এটা হচ্ছে হেসার, এখানে বাচ্চাগুলো হেসারে ছিল, 2 দিন হয় হেসারে ছিল। এই যে দেখুন বাচ্চাগুলো কিন্তু ফুটে গেছে। তো এই বাচ্চাগুলো আমাদের বিভিন্ন জেলায় চলে যাবে, আর কিছু বাচ্চা আমরা ব্রুডিংয়ে রেখে দিব, কারণ অনেকগুলো ব্রুডিং ভ্যাকসিনের যে অর্ডারগুলো 15-20 দিনের বাচ্চা সেই অর্ডার আছে। তো এদের জন্য আমরা অবশ্যই এখান থেকে বাচ্চাগুলো সেট করে রেখে দিব। তো বাচ্চাগুলো এগুলো কিন্তু হেসার করা শেষ, তো বাচ্চাগুলো আমরা বের করে নিচ্ছি। বাচ্চাগুলো বের করে কিন্তু আমরা এক এক করে বাচ্চাগুলো সুন্দরভাবে বাছাই করব। কোনো বাচ্চা যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আলাদা করব, আর যেগুলো ভালো বাচ্চা তো সুস্থ বাচ্চা সেগুলো আমরা বিভিন্ন জায়গায় সেল করব বা আমরা ব্রুডিংয়ে নামাবো। এইগুলোই হচ্ছে সেই হেসার বা সেটার। আর ইনকিউবেটর থেকে কিন্তু বাচ্চা মূলত আমরা ডিম ফোটাই। তো এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। যারা এরকম বাচ্চা নিতে চান অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আমরা 0 থেকে শুরু করে 20 দিন বয়স পর্যন্ত বাচ্চা কিন্তু একদম রেডি বাচ্চা দিয়ে থাকে। যারা 0 বাচ্চা নেবেন তাদের জন্য 0 বাচ্চা, এইরকম 0 বাচ্চা পাবেন। আর যারা ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চা তারা একটু বড় বাচ্চা পাবেন 15-20 দিনের, সেগুলো আমরা দিয়ে থাকি। তো এইগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। তো এখানে আমি একটা ছোট্ট একটা জায়গা করে নিয়েছি, ছোট্ট বলতে তাও এখানে দেখেন এইগুলো বাচ্চার বয়স কিন্তু আজ 10 দিন চলছে। এগুলো কিন্তু আমরা ব্রুডিংয়ে রেখে দিয়েছিলাম, ব্রুডিং শেষ হয়ে গেছে যেহেতু এগুলো অর্ডারি বাচ্চা। আর এই পাশটা আমি আবার একটা নতুন জায়গা করে নিয়েছি, এখানে কিন্তু আমি এই যে এই বাচ্চাগুলো ঢেলে দিব, এগুলো আবার নতুন করে আমরা ব্রুডিং করব। যেহেতু বাচ্চাগুলো আমার অনেক জায়গা থেকে কন্ট্যাক্ট নেওয়া আছে, অনেকে আমাকে ফোন দিয়ে বাচ্চাগুলো কন্ট্যাক্ট দিয়েছে 15-20 দিনের। আমি কিন্তু ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করে দিব, কেউ 10 দিন 15-20 দিনের বাচ্চা নেবে। তো এই বাচ্চাগুলো আমি কিন্তু এই ব্রুডিংয়ে নামাই দেবো। দেখেন বাচ্চাগুলো একদম সুস্থ আছে, আমি কিছুক্ষণ আগে মেশিন থেকে বের করেছি, সেটা আপনারা দেখেছেন। তো এই যে দেখুন বাচ্চাগুলো আমি নেমে দিয়েছি, অনেকগুলো বাচ্চা এখানে প্রায় 1400 মতো বাচ্চা আমি এখানে একসঙ্গে ব্রুডিংয়ে নামাই দিয়েছি। কিন্তু একটু পরে বাচ্চাগুলো আমি ভাগ ভাগ করে রাখবো, 350-400 পিস করে বাচ্চা আমি আলাদা আলাদা করে ব্রুডিং করব। তো আপনাদের ভিডিওর জন্য আমি একসঙ্গে বাচ্চাগুলো দেখাচ্ছি, এই যে দেখুন। তো এইভাবে কিন্তু আমরা বাচ্চা ব্রুডিং করি। আর যে বাচ্চাগুলো আরও বাদবাকি যে বাচ্চাগুলো আছে, এগুলো বাচ্চা যারা 0 বাচ্চা আমাদেরকে অর্ডার দিয়েছেন তাদেরকে আমরা বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে গাড়িতে একদম উঠে দিব, বিভিন্ন জায়গায় চলে যাবে। সিলেট, খুলনা, বরিশাল এইদিকে বেশি বাচ্চার অর্ডার হয়, তো এদিকে কিন্তু চলে যাবে। আমরা সারা বাংলাদেশে কিন্তু মোটামুটি বাচ্চা সেল করে থাকি, একদম 0 থেকে 20 দিন বয়স পর্যন্ত। যারা 0 বাচ্চা নিতে পারেন নেবেন, 0 বাচ্চা ব্রুডিং ভ্যাকসিন নিজেরাই করতে হবে সেভাবে আপনারা নেবেন। আর যারা একদম 10 দিন 15 দিন বা 20 দিনের বাচ্চা রেডি বাচ্চা নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা একদম ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা, ইভেন আমরা ঠোঁট কেটেও দেই, যদি কারো ঠোঁট কাটার প্রয়োজন মনে হয় আমরা ঠোঁট কাটা বাচ্চাও দিয়ে থাকি। তো এরকম বাচ্চা কিন্তু নিলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করতে হবে। আর এগুলো কিন্তু দেখেন মাল্টি কালারের বাচ্চা, একদম অ্যাশ কালার, ব্ল্যাক কালার, তারপর হোয়াইট কালার, সব কালারের বাচ্চা কিন্তু এখানে আছে। তো এগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা, আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিছুক্ষণ আগে বাচ্চাগুলো ব্রুডিংয়ে নামাইছি। তো এই যে দেখুন বাচ্চা কিন্তু আমাদের এই যে প্যাকেট করা মোটামুটি শেষের দিকে। তো এই বাচ্চাগুলো প্যাকেট করা হয়ে গেলে আমরা কিন্তু যে যে জায়গা থেকে বাচ্চা নিবে সেখানে কিন্তু আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমরা কিন্তু বাচ্চাগুলো এখন গাড়িতে উঠে নিয়ে চলে যাচ্ছি।
এই দেখুন বাচ্চাগুলো কিন্তু আমরা এভাবে প্যাকেট করে দেই, এইভাবে কিন্তু আমরা একদম বিভিন্ন জেলাতে পাঠাই দেই, এইভাবে আমরা প্যাকেট করে দিব। আমাদের কিন্তু আরও 2 গাড়ি বাচ্চা অলরেডি আগে চলে গেছে, এই গাড়ির সঙ্গে আমি যাচ্ছি, তাই জন্য আমি ভিডিও করলাম আপনাদের জন্য। মোটামুটি আমি আগে কখনো এভাবে ভিডিও করি নাই, তবে আপনাদের সুবিধার্থে ভিডিও করলাম, কারণ অনেকেই বলেছেন যে আপু আপনারা কীভাবে বাচ্চা দেন বা আসলে বাচ্চা দেওয়ার সিস্টেমটা কি। আমরা এরকম করে বাচ্চা দিই, বাচ্চাগুলো একটা প্লাস্টিকের খাঁচাতে দিই, সেভাবে কিন্তু চলে যায়। আর এখন তো ধরেন রাস্তাঘাট খুবই ভালো, সময় বেশি লাগে না, অনেক দূরে যদি বাচ্চার অর্ডার হয় আমরা কিন্তু খুব ভালোভাবে বাচ্চাগুলো পৌঁছে দিতে পারি, যেহেতু রাস্তাঘাট খুব ভালো হয়েছে। তো এই যে বাচ্চাগুলো কাউন্টারে নিয়ে এসে আমি জমা দিয়েছি, দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের বাচ্চা। এখানে কিন্তু এই যে সাদা সাদা যে লিস্টগুলো দেখছেন ছোটো ছোটো কাগজের উপরে, এইগুলো কিন্তু আমাদের নাম লেখা আছে বা খামারের নাম লেখা আছে, বা যে বাচ্চা নেবে তার কিন্তু নাম লেখা আছে। এগুলো সম্পূর্ণ বাচ্চা কিন্তু আমাদের। আর এগুলো বাচ্চা হচ্ছে আপনার প্রায় 24 থেকে শুরু করে 28-30 ঘন্টা কিন্তু না খেয়ে থাকতে পারে। সো বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা পাঠাতে পারি, ঘন্টার পর ঘন্টা না খেয়ে থাকতে পারি, টেনশনের কোনো কারণ নেই। আমরা এভাবেই কিন্তু বাচ্চা বিভিন্ন জায়গাতে সেল করি। যারা খামারে এসে বাচ্চা নিতে চান তারা খামারে এসেও বাচ্চা নিতে পারেন, আর যারা মনে করবেন যে আমরা হয়তো অনেক দূরে বাচ্চা কোনোভাবেই নিয়ে আসা প্রবলেম, সেই ক্ষেত্রে আমরা এভাবে বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল করে দিই। তো কাউন্টারের লোক উনি খুব ভালোভাবে বাচ্চাগুলো আগে দেখে নিয়েছে, যেহেতু আমি খামার থেকে বাচ্চাগুলো বের করে নিয়ে এসেছি, তো উনি আবার বাচ্চাগুলো দেখে নিয়ে কিন্তু বাচ্চাগুলো আবার সুন্দরভাবে প্যাকেট করছে। এই যে এটা কিন্তু আমাদের সেলেটে চলে যাবে, তো আমাদের লিস্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাবে। আমরা যেখানে যেখানে বাচ্চা দেবো সেখানে কিন্তু বাচ্চাগুলো চলে যাবে। তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু